আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমার উম্মত হল তোমার লাইফে এমনভাবে জমিন বানাও, তোমার সিস্টেমরে জমিন এমনভাবে বানাও, তোমার হাতের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া, জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তান যেই দিন জমিন নিরাপদ থাকবো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার সুবহানাল্লাহ। লাইফ ওখান জমিনের মধ্যে বানাও। মারা যাওয়ার বাদে বটরশির মানুষে তোমার ইন্তেকালের খবর শুনিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া যদি 10 জন থাকি বেশি মানুষে তোমার পক্ষে বালা কমেন্টসগুলা করিলা রে ভাই, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার গোটা দুনিয়ার কোনো আলিমর দোয়ার প্রয়োজন হইতো নাই। আল্লাহ বালা মানুষের 10 অধিক মানুষের কমেন্টসের প্রতি বিবেচনা করিয়া আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া দিয়া তোমার কবর ওখান আল্লাহ জান্নাত বানাইব সুবহানাল্লাহ। আর যদি তুমি মারা যাওয়ার বাদে মানুষে ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ হইয়া তোমার বিরুদ্ধে ব্যাড কমেন্টস করিলায়, তোমার বিরুদ্ধে খারাপ মন্তব্যগুলা জমিন করিলায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের আলিমসকল এখানো করিয়াও যদি দোয়া করাও আল্লাহ আলিমসকলের দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর মানুষের ব্যাড কমেন্টসের প্রতি বিবেচনা করিয়া আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ। এর লাগি কবি বলেন এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা লাইফ জমিনও বানাও, বটরশির জমিন থেকে যখন তুমি যাইবাই গোটা দুনিয়ার মানুষে তোমার মৃত্যুর সংবাদ জমিনে শুনব। মৃত্যুর সংবাদ শুনিয়া যদি আফসোস করিয়া একটাবার চকুর পানি ফেলাইয়া দোয়া করিলায়, আল্লাহর নবী বলেন মানুষের দোয়ার প্রতি বিবেচনা করিয়া আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। পৃথিবীর প্রত্যেকজন মুমিন জাতীয় হলে একজন মুমিন বিপদ পড়ার বাদে, পৃথিবীর সারা মুমিন বিপদ পড়ার বাদে একজন মুমিনও যদি হাত তুলা মারি দোয়া করিলায়, আল্লাহ মুমিনের দোয়া খান তারা যদি জমিনের মধ্যে কবুল করিলায়, গোটা পৃথিবীর মুমিন দিয়ে আল্লাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ। আল্লাহ কি মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ যখন আত্মুলা মারিয়া তুমি দোয়া করবা, পৃথিবীর প্রত্যেক বেটার বেটির মুমিন আর মুমিনাতর লাগি তুমি দোয়া করি আল্লাহ আপনি আমার জমিনও মাফ করিয়া দেন আর উম্মতে মুহাম্মদের মাফ করিয়া দেখুয়া। কারণ আমি এরার লাগে এই জন্য দোয়া করি, আর আমার আগে যত মুমিনাত হল জমিন থেকে চলে গেছেন, যত মুমিন হল জমিন থেকে চলে গেছেন, এরা আমার ভাই আর বোন। আইজবাজি যত পৃথিবীর মুমিন মুমিনাত জমিনও আসেন এরাও আমার ভাই আর বোন। আর কিয়ামতের আগ পর্যন্ত তো মুমিন মুমিনাত হল জমিনও আইবা, এরাও আমার ভাই আর বোন সুবহানাল্লাহ। এর লাগে আমি মুমিনে যখন আত্মুল আমারই দোয়া করতাম রে ভাই, আল্লাহ বলেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ বলেন পৃথিবীর প্রতিজন মুমিন হল লাগি তুমি দোয়া করো, আল্লাহ পৃথিবীর প্রত্যেকজন মুমিনকে মাফ করিয়া দিত। যখন এই দোয়া খান্তা জমিনও তুমি করবাই, তোমার দোয়া খান্তারে যদি আল্লাহ কবুল করিলায়, গোটা পৃথিবীর জিন্দা মুর্দা উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারতায় না, পরিপূর্ণ ইমানদার হইতে পারতায় না, যতদিন পর্যন্ত একজন মুমিনের ভিতরে অন্য মুমিনের ব্যাপারে গীবত থাকবো নাউযুবিল্লাহ, এতদিন পর্যন্ত পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারতায় না, পরিপূর্ণ মুমিন দাবি করতে পারতায় না।
যতদিন পর্যন্ত তোমার ভিতরে যতদিন পর্যন্ত অন্য মুমিনের ব্যাপারে গীবত থাকবো, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ যিনা। গীবত ইয়া তাহলে একটা মারাত্মক গুনাহ, জিনার চাইতে আরো মারাত্মক গুনাহ, নাউযুবিল্লাহ। ওয়াল্লাহ মুমিনের সিফত বয়ান করতে গিয়া বলেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যদি তুমি প্রকৃত মুমিন হতে চাও, তোমার ভিতরে সর্বপ্রথম গুণ ওখানে আমরা দবিন পাইমু। পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে তুমি সফর যাইবা, পৃথিবীর মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করবাই, সঠিক রাস্তার দিকে আহ্বান করবাই, আর খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখবাই। সুবহানাল্লাহ। 3 নম্বর মুমিনের গুণ, ওয়ায়ুকিমুনাস সালাহ। মুমিন যারা দবিন হইবা, এরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে দবিন আদায় করবা। 2 নম্বরে 4 নম্বরে ওয়াতুয যাকাত, এরা আল্লাহর হক ওখান দবিন আদায় করবা। যারা আল্লাহ এত নাট্য ব্যক্তি বানাইছে, যারা আল্লাহ সম্পদের জমিনের মালিক বানাই দিছে, যাহাদের উপরে জমিন যাকাত ফরজ হইব, এরা জমিন যাকাত কোন আদায় করব। সুবহানাল্লাহ। এর লাগিয়া মুমিন হইতে হইলে নামাজ পড়ুকুয়া, মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করুকুয়া, খারাপ থাকি ফিরে রাখুকুয়া, সম্পদের মালিক হইলে যাকাত দেখুয়া। 5 নম্বরে আল্লাহ বলেন, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা। তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, তাহলে আমার নবীর অনুসরণ করো, আর আল্লাহর জমিনের মধ্যে ইতাআত করো। যে মুমিনে আমার নবীর অনুসরণ করবাই, আল্লাহর দাসত্বর গোলামি জমিন করবাই, এরাই জমিন প্রকৃত মুমিন রূপে রূপান্তরিত হইবাই। সুবহানাল্লাহ। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء
يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله. وقال الله تعالى في مقام آخر: فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، جل لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বটরশী বড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে মোহতরম মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার দুস্থ করলাম আর বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার আমারে মোহাব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত গড় মসজিদরে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন।
সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থল বুজুর্গল ইনো যত মানুষ বইসইন সব মানুষে যদি একবার আলহামদুলিল্লাহ হইতে তোরা আওয়াজ হইলাম। ওর আগে যত সময় চিল্লাইছইন হাল্লা চিৎকার মসজিদর ভিতরে বারিন্দা হয়েছে এটুকু সদর সব পাইলিছইন। এখন আর আলহামদুলিল্লাহ না হইলেও চলব। পারবানি একবার দূরে করি আলহামদুলিল্লাহ হইতা। আমরা তনো কিফটামি করি, আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব আদায় করতে কিফটামি করি। দুনিয়ার ক্ষেত্রে আমরা কাছে কোনো কিফটামি নাই। ফুরির বিয়া দিতে লাগে বন্ধনার লোন 2 লাখ লইম, ফুয়ার বিয়া দিতে লাগে ব্যাংক থাকি 3 লাখ লইলিম। এর বাদেও আমার স্ট্যাটাস বজায় রাখতে হবো। আসলে তো সুদর পয়সা দিয়া বিয়া দেবাও হারাম, কিন্তু এই জমানার মানুষেও তা বুঝেনি। দেন দেনও দাওয়াত দিতরা খাইতরা, দেন দাওয়াত ফাইতরা থাইনো যাইতরা ফেলটিয়া গিয়া খালি হেট্টুসার মুখাম ইন্ডাস্ট্রি ঠান্ডা খতরা। আর এই ইন্ডাস্ট্রি খানো লইয়া যার একবার যদি বালিশর লোকে খানেওয়ালায় চিন্তা করতো আর খাওয়ানেওয়ালায় চিন্তা করতো, তো এই জাতি আই দিয়ে তো অত অধঃপতন গেল না। এতটুকু অধঃপতন আমরা গেলাম। তিনি মাহফিলর নামে আমরা যে বটরশির জমিন দিয়ে আমরা হরদিন মায়া করি। এই বটরশিত আমি আজ নয়া আইয়া না, বউ থাকতে বাইরাল রাখতে এই বটরশির জমিনও আইয়া, কিন্তু আইজ বটরশি রেকর্ড ব্যাক করে ফেলাই দিছে হাসি তামসা দিয়া। ও বটরশি রেকর্ড ব্যাক করে ফেলাইছে ঢং তামসা দিয়া মসজিদের ভিতরে। তাও একটা আল্লাহর ঘর, দুনিয়ার প্রত্যেকটা মানুষের যারে দুনিয়ার সেইফর দেখা হইল জন্নতর টুকরা, দুনিয়ার জন্নতর টুকরা মাসাজিদ। এলাকি আমরা যদি নিজে পরিবর্তন না হই, নিজের মাইন্ড চেঞ্জ না করি, নিজের চরিত্র আখলাকরে যদি পরিবর্তন না করি, এই জাতি যত সময় যাইব ভবিষ্যৎ প্রজন্ম অধঃপতন ছাড়া জীবনের আলোর দিন দেখতো না। জুড়ে হও ঠিক কিনা? আরো জুড়ে হই ঠিক কিনা? এই জাতির অধঃপতন তাকে ফিরাইয়া আনা দরকার। এই জাতির গুমরাহিত তাকে বাঁচাইয়া আনা দরকার। এই মাসাজিদর ইমাম হকলরে বন করি থোয়া হয়েছে। বলে ইমাম সাহেব দেলা ফাঁসক তোর নমাজ ভরাইন ভরা কুয়া হরুতা ভরা কুয়া আমরা রাখাম বেতন দিতাম, বেতন নে কুয়া কিন্তু মিম্বরও বাইয়া সুদর ওয়াজ করিও না, মদর ওয়াজ করিও না, দিনার ওয়াজ করিও না, চাকরিগুলো ভরা লাগে। এর লাগি আজ আসাম নাই গোটা ভারতবর্ষর 99% মাসাজিদর ইমাম হকল কুমেটির দাসত্বর গোলামি করিয়া দিন খাটা। প্রতিটা মাসাজিদর মিম্বর মেহরাব যদি আজাদ হইত, আই দি জাতি এতটুকু অধঃপতনা গেল না অনেক ইনশাল। এই যে আমরা ওয়াজ লাগলো না অনেক। প্রত্যেক জুমাবারে যদি ইমাম হকলে সুদর ওয়াজ করার সুযোগ পাইতো, জিনার ওয়াজ করার সুযোগ পাইতো, নাফরমানি বদ্দিনীর বিরুদ্ধে যদি রুখে দাঁড়াইতো, তো জাতি এতটুকু অধঃপতনা গেল না অনেক ইনশাল। এই যে জাতি যত দিন যার অধঃপতন যার জীবনে কামিয়াবি জাতি হইতো না। এই যে আমরা রুখেতে এই বুলডোজার যার না মাসাজিদ ধ্বংসর, মাসাজিদ ধ্বংসর, মাদারিস ধ্বংসর, মানুষ জাতির গড় বাড়ি ধ্বংস করাও শুধুমাত্র আমাদের নাফরমানি আর গুনার খান লাগি। আমরা রে বদিনিত্তা কি বাসাইতাম কিলাও চিন্তা ওখান মাইন্ডও আনি না। ওয়াজ লাগতো না আমরা। আমি প্রতি জলসাতি হতাই কান ভূমিকাত মাতি যে আমরা ওয়াজ লাগতো না। আপনারা ইমাম হলাদা ধরু কোয়া ইমাম হলরে বেতন দিবা 4,000 5,000 দিয়াওলা টাইট করে রাখি দিবা। আর আনলিমিটেড 24 ঘন্টা মোল্লা ডিউটি করাও লাগবো। রাত 12টায় যদি সেক্রেটারি প্রেসিডেন্টের বেটির ভেতর না ধরতে মোল্লা যাবাও লাগবে। ও গিয়া মেসায় পানি ভরিয়া দিবা। রাত বারিশার মাঝেও যাইতরা, ফেকর মাঝেও যাইতরা, হুকনার মাঝেও যাইতরা। পানি ভরা দিয়ারলে সেক্রেটারি হইল বা ইকে হইল যাক আগামী খাইল লাগাল ভাই মু ই আগামী খাইল কান, কিন্তু ইগুর লোকের কিয়ামত পর্যন্ত আর আইন না, আইননি মাতন্যাখানে। আর এই হলো আমাদের অবস্থা। এর লাগে আমার যুব সমাজ ভাইয়েরা, তুমি থেন আমাদের ইসলামের মেরুদণ্ড। বিশ্ব নবী ফরমাইন যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। এক যুবক যদি দিন লইয়া সমাজও দাঁড়ায়, গোটা দুনিয়ায় এই সমাজের আলো দেখো ইনশাআল্লাহ। এই সাহাবা ইকরাম হল যারা দিনের দাওয়াত দিছেন, দিন প্রচার করছেন, দিনের লাগি জিহাদ করছেন, এরা সব যুবক আসলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, হযরতে হানজালা যুবক, হযরতে সাদ ইবনে মুআয যুবক, হযরতে সাদ সলবি যুবক, হযরতে ওমর ইবনে খাত্তাব যুবক, হযরতে সলমান ফারসি যুবক। আর আমরা ফ্রি ফায়ার, পাবজি, লুড্ডু খেলা, ক্যারেম বোর্ড খেলা, আমরা যত দুনিয়ার নাস্তিকতা নাফরমানি সারা আমরা লইয়া চলিয়া। আইলেও এশার নমাজও ইমাম সাহেব জমাত করাইলা মসজিদের ভিতর ফুল নাই, অথচ আমি ভাইলাম বারিন্দা উঠান মসজিদের ভিতর বারিন্দার জায়গা উঠলাম। এই বাকি পাবলিক গুণ খানো গেছে, এগুন আইসইন তারা তামসা দেখতা, তামসা শেষ তারা চলে গেছে। কিন্তু যতজনে উবাইয়া দেখলা হুনলা এরার কিতা নমাজ পড় দিয়েছে না,
আতই না খানে না এরা রূপে নমাজ এখনো মুস্তাহাব রইছে তো নমাজ তো ফরজ আসলো এরা তো আগে নমাজ পড়তো বাদে তার ওয়াজ হুনুক না হুনুক থার মেঠা কিন্তু নমাজের আদান হইতো হাবলি বুড়ুত্তি দৌড় তুললা বাদে তুরা বাদে দেখতে মাইকে হইবা আঁকুয়া আপনারা সিন্নি খোয়া এই সময় সিন্নির প্যাকেট দিয়ে মারামারি হইতে পারে ফু হইতো না জেনুইন মানুষের সিন্নি ভাইতো নাই ওইকে তার বউর এক সন্ধ্যা তার ফুড়ির এক সন্ধ্যা তার নাতিনের এক সন্ধ্যা নাতির এক সন্ধ্যা আর তার আরও 10 সন্ধ্যা সারা মিলাইয়া 8 সন্ধ্যা দেখো আপনি এর লাগে সমাজ বদলাই আমরা প্রত্যেক দিন 2, 3, 4, 5, 6, 7 প্রোগ্রামও করি আল্লাহ করাই কিন্তু আমরা মাত তাকে উম্মত ফায় হেদায়ত ফাইতো গিলা এই যে আমরা সমাজের মানুষে আলিমও করে মূল্যায়ন করে না আমরা সমাজের মানুষে আলিমও করলে এক কটুক্তি করে কারণ এগুলো পারিবারিক কোনো শিক্ষা নাই এই ফ্যামিলি দে ফুয়ায় দে ফুরিয়ে উলামা বিদ্বেষী মন্তব্য বা কমেন্টস করে আসলে দেখি ওইগুলো গুড়িত কোনো পারিবারিক শিক্ষা নাই মই মুরব্বী হলে এক সিল্লক কন্যানি গাছবালাতে গুঠাবালা গাইবালাতে গি আর বাপবালাতে বেঠাবালা মা বালাতে দি যেগুর বাপ বালা এগুর ফুয়া বালা যেগুর মা বালা এগুর ফুড়ি বালা লাগি নবীজি হোসেন বিয়া করলে খালি এগুর ডিসপ্লে দেখিস না ওগুর মার ডিসপ্লে দেখ বাপর ডিসপ্লে দেখ এর বাদে তুই নগুরে বিয়া কর না তো হইলেও হইল না খালি দেখু বিয়া করতে ওগুর ডিসপ্লে দেখ আমরা সমাজ এই খানক যা গিয়া দিছে এই সমাজ কোন দিন বদলিত যে সমাজের উপরে আজকে বুলডোজার খাড়া করি তো সালামনাত আমি মাগরিব বা দোয়া করিয়া আইসি ওটা এখান দিকরা মানুষে হুজুর আমরা লাগি দোয়া করবা খাইল থাকি হয়তো খালি কুরদিন আর গরু ঘুমাইতাম না আর আমরা নাক দেখাইয়া নাকত তেল দিয়া ঘুমাই আর ফজরের নামাজও 8টা 9টা পর্যন্ত নাকে খালি গড় গড় ডাকের খালি সাইলেন্সারের ভাই বেদলা তাস তাস শব্দ করে আমরা এই জাতিরে বদলায় আল্লাহ কেউ আসতে গুণার থেকে আমরা কিলা পরিত্রাণ পাওয়া যায় এই যে আমরা ফুরিন সারা বাজারও পাওয়া যায় আমরা উপযুক্ত ফুরিন দেখে বিয়া বুঝে বিয়া বাদে হরুতা ভাই তুই কেন বুধ হয় কিন্তু ইগে ফর্দা বুধ হয় না ইগে নামাজ বুধ হয় না ইগে রোজা বুধ হয় না লাগে এই জাতি বদলাই এই যে আমরা সমাজও সুৎকুর মতকুর সংখ্যা বেশ মাথান বাস্তব না রং বাই আমরা সমাজও সুৎকুর সংখ্যা কম না বেশি আওয়াজ দিয়া হোক কম না বেশি এখানে সুদ খাওয়া কিতা হালাল সুদ খাওয়া সুন্নত সুদ খাওয়া মুস্তাহাব সুদ খাওয়া ওয়াজিব এই সুৎকুর মানুষ লইয়া নমাজ পড়ো গীতার লাগিয়া এক মধুরী মানুষ মসজিদও হামাইলে আমরা এগুলো জুতা দি বাইরিয়া কুদাইয়া দাক্ষাইয়া মসজিদ থেকে বার করে দেই অথচ মদ তাকে সুদর গুণা বড় বিশ্ব নবী ফরমাইন এক মানুষে কোনো মুসলমান 1 টাকা যদি সুদ খায় এগে তার মার লগে 35 বার দিনা করলো হো নাউযুবিল্লাহ শুধু 35 বার না অন্যান্য রাওয়ায়াত কইতরা 70 বার দেখে 1 টাকা সুদ খায় একে 70 বার দিনা এই আমার সমাজও সুদে পড়ে গেছে গিয়া এর লাগে আগর মেসাব হলে খতমে কোরআন খতমে ইনুস খতমে শিফা করা লাগতো না কোনো রুগীর দাঁত খবর লাগিলে সাকরাতে মতো আটকিলে আলিম হলে দোয়া করতা দোয়ার লগে হয় রুগী ডাক্তার হইয়া মরতো না ভালমারি উঠে দৌড়াইতো আর এখন কুর মেসাব হলের দোয়া খতমে ইনুস খতমে কোরআন খতমে আম্বিয়া খতমে শিফা খতমে খাজে গান সারা ঠেলিয়া হারাইলেও রুগী দিলা আসলো না তাকে সেনে এখন কুর মেসাব হলরে খাবা নিয়ে বেশিরভাগ হারাম টিফিন দেওয়ায় বালা বালা বিল্ডিং গেলা বাড়ির থো এমতে গিয়া দেখলো 3 তলা 4 তলা বিল্ডিং হইলো ওয়াহ ও গুরুগুলো টিফিনে কিন্তু মেসায় তোরা বালা খাইবা কিন্তু হালাকে তো মেসাবে বালা খাওয়াত গিয়া মেসাবে হারাম খাওয়াইতে না কমিটির দায়িত্ব যে মানুষে হালাল ইনকাম করে হালাল রুজি করে অগুর করে মেসাবর টিফিন দিতে কারণ আমার ইমামে আস্তা গাঁর দিন মালুয়া বইসইল ন আমার ইমামে হাত তুলে আমার ইয়া গাঁর লাগি দোয়া করেন আল্লাহ এই গাঁরে বদ্দিরির থেকে বাঁচাও এই গাঁরে নাফরমানির থেকে বাঁচাও এই গাঁর মানুষের হরনমনার গুণার থেকে আপনি বাঁচাও কুয়া এই গাঁরে মানুষের আপনি হেদায়ত দেখুয়া ইমামর দোয়া যদি কবুলে না গাঁয়ে ফায়দা হয়তো হন থাকি কিন্তু এখন মেসাবে খাইতা কিলা না মেসাবে মাতিলেও তো বিপদ কারণ মেসাবে সলাম ফিরিয়ে দেখুন যেগুর বিপক্ষে মাতিতে এগু তার মসজিদ সেক্রেটারি পোস্ট হওয়ার সেগু প্রেসিডেন্টের পোস্ট হওয়ার সেগু ক্যাশিয়ারের পোস্ট হওয়ার এলাকি আপনি আস্থা বরাকবলি সমীক্ষাটাকে আমি চ্যালেঞ্জ দিয়ার 90% মাসাজিদর কমিটি ভাইবা সুৎকুর মতকুর দিনাকুর উবাইয়া মুত্রা দাড়ি খামারা আওয়াজ দিয়া হো ঠিক কিনা বেশিরভাগ ভাইবা এর লাগে এই জাতীয় দোদহ পতনও যায় মসজিদর মেসাব যদি এখন নমাজও হয় না গরম হয়ে যায় মেসাব খানো এর লাগে আমি মসজিদও আই না মুল্লা হওয়া যায় না তোরা কি করে ব্যাংকে হয়েছে মসজিদ আইতে রে তোর বাঘ নাই জমাত করাইতে এর লাগে আপনি কোনো সময় এসার নমাজ যদি বেড়া লাগিয়া সেক্রেটারি ঠেলাম আরও দেখবা ডাক্তা হয়ে দিব জমা তো কিতা পড়াইতো বা দর রাখাতো সৈদাত দিয়া সুযোগ টুকা জানলা খোলা তাকে দৌড় তুলতো লেগে জাতি বদলাই মসজিদর পোস্ট বালা বালা মানুষ
আর ও যেটা মানুষ হারাম খারাতা হইন ইটা ইমাম হল বালা ভাই না বেতনও বাড়াই না ও 6,000 টাকা আসি আমার দিয়ে আমার গাঁও করি ঠেকা হরি গেছে পাল্লা এখন ঠেকা অনুবর্ত ভালো আরাম আমার 12 ভাই যারা আসেন ফাললে মুখ বন করিব কোয়া না হরিয়া যা কোয়া এর লাগে এই জাতি বদলিত নি ভাই এই জাতি বদলিত ইনশাআল্লাহ এই এলাকার যুব সমাজের খেদমত আমি জাবির হুসাইনের রিকোয়েস্ট এই গাঁৱত যদি কোনো সুৎকুর মরে এইগুর জনতার নামাজও যাইতাম না ইনশাআল্লাহ খাও ইনশাআল্লাহ এই গাঁৱত কোনো সুৎকুর দুটি মরে অকুর জনতার নামাজও যে সময় উপস্থিত হইব মসজিদর ইমাম তাকি লইয়া গাঁৱত তালেবা তাকি লইয়া গাঁৱৰ হাদিসাব তাকি লইয়া দাড়ি ফাঁকনা মুরব্বী হল তাকি লইয়া খেয়াও যাইও না এক জনতা সুৎকুর দি ফরাইয়া দেখিলাও ইনশাআল্লাহ কসম খুদার খুইয়া দিয়ে আর আপনারা মসজিদর বারিন্দাত বইয়া কিয়ামত পর্যন্ত এই এলাকা সুৎকুর তুকে হইতা নাই যে সময় আপনারা গিয়া মানুষের জমা তো দেখবই না মেসাপ নাই দাড়িয়ালা মানুষ নাই হাদিসাপ নাই ইমাম অকল নাই নিশ্চয় মানুষের দিকার করবা নানি বলে ই জনতার নামাজ খেয়ে ফোড়াইতো বলে সুজাওয়ার বলে তার জনতা ওকে ফোড়াইব বলে ইগু তো তার লাখানো বেসুন্নতি দেখা যায় বলে ইগু দিলা বেসুন্নতি ইগুও বেসুন্নতি বলে কিলা বলে ইগে যেমনি সুদ খায় ওকেও সুদ খায় এর লাগে শরীয়তের হুকুমের সুদকুর মলে আর সুদকুর দি জনতা ফোড়াও কিন্তু আমার আর তো উপায় নাই আমরা এই সমাজের খেয়ে পড়াইতো জনতা মাইছ এর লাগে মেসাব পাই যারা আসো আমার উপরে গুসা করিও না রাগে জ্বলিয়া মাতি না গুসা যে সময় উঠো ওই সময় মাতি যে এই সমাজের খানো কি আছে যে সমাজের মানুষে সুদ ঘুষ মদরে বিবেচনা করে না নবীজি ফরমাইন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ বিশ্ব নবী ফরমাইন তিন আমল যত মুসলমানের লাইফে হওয়া যাইব জিন্দেগির মধ্যে হওয়া যাইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে খোয়ার আমার উম্মত হল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইবাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরো ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন তিন আমল আপনার উম্মতে করলে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইবা বিশ্ব নবী ফরমাইন 1 নম্বর মান আকালা তাইয়িবান যত মুসলমানে হালাল খাইবা পেটের মধ্যে হালাল দিকে ঢুকাইবাই হালাল খাইয়া যত মানুষে দবিন দোয়া করবায় নামাজ পড়বায় যত মানুষে হালাল খাইয়া দবিন সদাকা তখন দবিন করবায় আল্লাহ হালাল খানেওয়ালা মানুষের সমস্ত ইবাদতরে কবুল করব সুবহানাল্লাহ আর যদি কোনো মুসলমানে এক লুকমা পরিমাণ দমিনের মধ্যে হারাম খাইরায় বিশ্বনবী ফরমাইন 40 দিন পর্যন্ত এই মুসলমানের কোনো নেক দোয়া এই মুসলমানের কোনো নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো না মুফাসসিরিনে কেরামগণ বলেন 40 দিনের ভিতরে দোয়া কবুল না হওয়া অবস্থায় ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি কোনো মুসলমান নাফরমান মারা যায় আল্লাহ তার কবরটা জাহান্নামের গাড়া বানাইব নাউযুবিল্লাহ এর লাগে এক লুকমা 40 দিন পর্যন্ত তাকে কোনো মানুষে যদি এক লুকমা পরিমাণ দমিন হারাম খায় 40 দিন পর্যন্ত এইগুর পেটের ভিতরে এই লুকমা এইগু তাকে 40 দিনের ভিতরে এইগু ফসিত নাই এর লাগি নবীজি ফরমাইন 40 দিনের ভিতরে তোমার কিচ্ছু কবুল হইতো নাই আর তোমার যদি নমাজ ইবাদত দমিন কবুল না হয় তোমার আল্লাহ জাহান্নাম ছাড়া অন্য কোথাও দিত নাই নাউযুবিল্লাহ এই যে আমরা হালাল খয় তো খাই খয় গরু হালাল আছে আমরা বেটাইতে যদি সুদ লইনাতে বেটিন বন্ধনা থটানি হয় যে বেটাইতর শান কোরআনে কারীম সূরাতুন নিসাত আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা পৃথিবীর প্রত্যেকজন বেটাইতরে বেটিনতর তত্ত্বাবধায়ক জিম্মাদার বানাইছি এই জবানাত উল্টা হয়ে গেছে মাঝে মধ্যে আমি কই যদি ওলা হয়ে দিত আয়াতকু আর নিসাউ কাওয়ামুনা আলার রিজাল যে বেটিন বেটাইতর জিম্মাদার তখন সুবিধা হইল ই জবানার বেটি দেয় কি বাজারও ই জবানার বেটি মার্কেটিং গো খাসালা খাড়ুয়ালা খরেক মালালা লঙ্গিয়ালা কাপড়ালা আইলেও ভাইসাব আসেন বসেন ঠান্ডা জল খাবেন নাকি গরম জল খাবেন বুঝা যায় জামাইটা কি হগুতাই বেশা পড় হ্যাঁ অথচ হরেক মালালা বাড়ির থামানিও তো হারাম শরীয়তের হুকুম হইল জামাইয়ের বিনা ইজাজতে বেটিয়ে জামাইয়ের বিনা ইজাজতে বেটিয়ে একজন ভিক্ষুকরে ভিক্ষা দিত না কিন্তু আমরা সমাজের বেঠিনতা ঔজাতর না খাস্তা হইছেন বেহায়া হইছেন এটা জামাইয়ের বিনা ইজাজতে অনলাইনও পর্যন্ত অর্ডার করিয়া বুর্গা আনইন হাড়ি আনইন ও তোমার কতদাত খাবার পর্যন্ত আন এর লাগে এই বেটিনগুন কন্ট্রোল করতাম পারমু ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বেটিন কন্ট্রোল করই বেটিন ফরদাত রাখই বেটিন তরে দিয়া হরেক মালর মুখ দেখাইবা না হারাম এক হরেক মালালায় তোমার বেটি দেখা হারাম তোমার বেটির লোকে মাথা হারাম
আই জামাই বন্ধ তাকিয়া দোকান তাকিয়া ব্যবসা তাকিয়া আর বাদে বেটিলা গরম পানি ঠান্ডা পানি করিতে না বেল্লার করে ঘুত ঘাত করে, অথচ বন্ধনার বাইসা আর বাদে সার বসেন ঠান্ডা লাগবে নাকি গরম লাগবে বলেন আপনি। বুঝা যার ইসাব থেকে হবু সাপ বড় থা এখানে হৌদে বন্ধনার পয়সা লইছে এখন সার হয় এলাকি শরীয়ত বন্ধনা লওয়া তো হারাম, শরীয়ত বন্ধনা লওয়া হারাম। আজকে আমরা গোড়াই তো বন্ধনা করে দিচ্ছি এর লাগে সুৎকুর মতকুর তার মসজিদের কমিটির তাকি ভাগ করই ও দেখা মসজিদে শান্তি হইব, নমাজ পড়তেও আরাম পাইবা, বেজার ওইখানে আমার মাথে নানি উড়াই দিবেটাও তো গরম কি গরম না, আমার দায়িত্ব যেখান বুঝে যে আর মানা না মানা আপনার মেঠার। এই যে আমরা মেসা বকলের মানুষে দেখতে পারে না, ঠিকই হয় মেসা বকল করে তো কাত খারা ও ঠুন্ডার গরো ঠুন্ডা মেসা বকল তো হাত খারা কী করে তোর চৌকুত করে নানি। ভারতবর্ষ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্র শিক্ষামন্ত্রী যিনি ছিলেন উনিও ছিলেন ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ। এখনও ভারতের বিভিন্ন বড় বড় ওলামা হল আছেন যারা তত্ত্বাবধানে হাজার স্কুল চলে, হাজার মাদ্রাসা চলে, হাজার এতিমখানা চলে, হাজার প্রতিষ্ঠান হল চলে, ইগুন তোর চকুত চলে না। খালা চশমা লাগাইছে তখন কুল বেটা ডোনার ডোনা কুলিয়াওয়ালা করি সাইয়া দেখ সাফ সুতরা চশমা এখন লাগাইয়া ও দেখো মেসা বকলে তাই তো হাত খাই না কিতা খায়। এলে কি আমরা সমাজের মানুষ এতটুকু বেহায়া গালি দিতে দিতে মেসাব তুলিয়া গালি দিলায়। এলে কি কয় মেসা বকলে তো হাত খাই, ই মসজিদের ইমামে কয় দিন তো হাত খাইছেন গ্যারেন্টি পাইছেন নি আপনারা গেছে ইলা রিপোর্ট আছে নি? ফার্তে কোনো ইমামে তো হাত খাই না, কোনো মেসাবে তো হাত খাই না। মিসকিন ফাউন্ড আছে, ফাউন্ডও মাদ্রাসাত মানুষে দিলে এতিম মিসকিন এতিম এসির যারা আছে এরারে ওগুন বন্টন করাও, কোনো মেসাবে তো হাত লইয়া করব। যদি আমরা সমাজে কিছু খালা চশমা পরা কিছু ভাইয়ের আসল দেখো মেসা বকলে জখাত খায়, এটা জখাত করা মূল্যায়ন, এরা আবার আমাদের ব্যাপারে কি বলবে? আর তুমি তাই তো দুনিয়ার সবচাইতে বড় জ্ঞানী হয়েছ, আমরাও জানি। তোমাদের থেকে বড় জ্ঞানী ছিল শয়তান ইবলিস মরদুদ, জিনাকে বলেছিলেন আল্লাহ এ শয়তান সিজদা কর হযরতে আদমের কদমে। আর শয়তান উদ্ধৃতি দিয়েছিল, যুক্তি দিয়েছিল যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছিলেন আগুন দিয়ে, আগুন তো ঊর্ধ্বমুখী, আর হযরতে আদম মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটি তো নিচমুখী, তাই আমি ঊর্ধ্বমুখী কোনো মানুষে নিচমুখী কোনো মানুষকে সিজদা করতে পারবো না। বলেন নাউযুবিল্লাহ। এর লাগে ইসলাম যুক্তি তর্ক দিয়ে চলে না, ইসলাম চলে কুরআন আর হাদিস দিয়ে। বলেন সুবহানাল্লাহ, আরও দূরে করে হোক সুবহানাল্লাহ। ইসলাম কিতা দিয়ে চলে? কুরআন হাদিস দিয়া না যুক্তি দিয়া? মাতুন না খেনে কুরআন হাদিস দিয়া। এলে কুরআনের বিধান হইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর যতটা ইসলামিক রাষ্ট্র হল থাকবো ওই প্রত্যেকটা ইসলামিক রাষ্ট্রের ভিতরে যদি কুরআনের আইন চালু হয় পৃথিবীর জমিনের সন্ত্রাসবাদ টুকাইয়া ফাইতায় নাই, দিনাকুর টুকাইয়া ফাইতায় নাই, জমিনের সুর টুকাইয়া ফাইতায় নাই, সুৎকুরার মতকুর টুকাইয়া ফাইতায় নাই। কারণ আমার আল্লাহর কুরআনের বিধান হইল এই বটরশির জমিনে যদি কোনো সুর ধরা খায় ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে যদি কুরআনের শাসন কোনো জমিনের মধ্যে থাকে তাহলে আমি আল্লাহর বিধান হইল সুর বেটা ধরা খাওক আর বেটি ধরা খাওক, ধরার লগে লগে ডাইনরা তখন খাটিয়া ফেলাও। সুবহানাল্লাহ। আরে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর জমিনে যদি জিনা বন্ধ করতে চাও, অপহরণ বন্ধ করতে চাও, হত্যা করা জমিনের মধ্যে যদি বন্ধ করতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার পৃথিবীর জায়গায় জায়গায় তোমরা কুরআনের বিধানখান পরিচালনা করো। কারণ কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনে যদি কোনো বেটা দিনার মধ্যে ধরা খায়, কোনো মহিলা যদি দিনার মধ্যে ধরা খাইলায় তাহলে কুরআনের বিধান হইল অগুরে গর্ত করো, কোমর পর্যন্ত গর্তর ভিতরে ঢুকাও, আর চতুর্দিক তাকিয়া পাথর দিয়ে আঘাত করিয়া আক্রমণ করিয়া ওই দিনাকুর মানুষের হত্যা করো। সুবহানাল্লাহ। কুরআন বিধান, এই বিধান যদি আমরা গোটা ওয়ার্ল্ড থাকতো তে দর্শক টুকাইয়া ফাইলায় না ওরা ইনশা, দর্শনকারী টুকাইয়া ফাইলায় না ওরা ইনশা। কোনো মানুষে হত্যা করলে বিচার কুরআনের উপরে হত্যা করো, যদি ওগুলো ফাঁসির কাষ্ট জুলাও, আজ এই বিচার গোটা ওয়ার্ল্ড থাকতো তো সমাজও আজকে হত্যাকারী মানুষ টুকাই ফাইলায়। হ্যাঁ, শরীয়তে হয়েছে যদি এক মানুষে হাসা মাতিলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য হামেশা নাজাত পায়, সত্য হামেশা জিতে আর মিথ্যা হামেশা অধঃপতন হয়। এর লাগে সত্যের নৌকা যত ডুবি অবস্থায় তা হোক একবার জিতবেই জিতবে।
আর অসত্যর নৌকা যতটুকু ঊর্ধ্বমুখী তা হোক না কেন সেও তার উল্টাইতে পারত না, একবার হয়ে দাবিত হবে ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল এই সমাজটাকে নোংরামি বদদিনী বদমাশি বন্ধ করেন। আজ আমার ভাইয়াই 2টা 3টা পর্যন্ত অনলাইনও তখন বাট ইটা ফজরের নমাজ পড়েন না, তাহাজ্জুদের নমাজ পড়েন না। সেনে ফজরের নমাজ কিতা যুবকের উপরে ফরজ হইছে না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল তোমার সন্তানের যখন 7 বছর বয়স দবিন হইব, তুমি মা বাবার দায়িত্ব সন্তানকে নমাজের হুকুম আখান জমিন দিলাও। 7 বছর বয়স যখন তোমার সন্তানের জমিন নমাজ পড়তো না, 8, 9, 10 বছর পর্যন্ত অপেক্ষা করো, তোমার সন্তানকে জমিন মায়া মহব্বত করিয়া নমাজি বানাও। যখন 10 বছর পর্যন্ত কোনো সন্তানে জমিন নামাজ পড়তো না, 10 বছর একজন ছেলে আর মেয়ের বয়স কমপ্লিট হওয়ার লগে লগে মা বাবা আর তারে মায়া করিও না মহব্বত করিও না, ওদের সুতরের মধ্যে ডান্ডা লাগাও। আর 10 বছর বয়সী ছেলে আর মেয়েরে নামাজি বানাও। সুবহানাল্লাহ, শরীয়তের হুকুম। 10 বছর পর্যন্ত মারিও না, আনা মারিয়া তারে মায়া করি করি মসজিদও নেও ফুয়ারে, আর ফুরিরে গরম মুসল্লাত খাড়া করো। কিন্তু আমরা ঈদ বানার 10 বছর বয়সের হরুতাই কিনতে নামাজ পড়িনি। হ্যাঁ, এগুলো তোর চুলোর ডিজাইন ঠিক আছে, আবার ও 10 বছরের ফুয়াকেও সেলুনও গিয়া হইব भाई ऐसा स्टाइल होना चाहिए। हनी सिंह का डिज़ाइन पर मेरे बाल को काटना अच्छा से, अगर हनी सिंह का स्टाइल हो जाएगा तो लोगों ने मुझे वाओ ब्यूटीफुल भी कहेंगे। ও শুরু হয়ে গেল তারও চুলোর ডিজাইন দেখো না, তুলা মারিয়া কোনো যতটুকু বোয়াত আসই ও তার তকি তুলা মারো না, বুঝলি ভাই চুলোর ডিজাইন আর স্টাইল। হ্যাঁ, চুল লাগে আর দেশে তাও বলে বাইলা স্টাইল খেনে আমি বটরসি কি হরিমন ঠাওয়ানো গিয়ে আল্লাহ যদি আমার একে ওয়াও বিউটিফুল না হয় তাহলে আমি বেঠা হইলাম। হ্যাঁ, কিন্তু এক বেগানাপুর নারীয়ে যদি তোমার দেখিয়া হয় সো সুইট বিউটিফুল, তুমি গুনাহ কবিরার মালিক হরায় লাগে। শরীয়তের হুকুম হইল চুলে কোনোদিন কোনো মানুষের মানুষ বানায় না। হযরতে আদম আলাইহিস সালাম জন্নতর ভিতরে যখন মাই হাওয়ারে বিয়া করার প্রস্তুতি নেই, আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাম রে হাজাই হাজানি বুঝইননি না তুই না খেনে বাড়ি থুই না হাজাইন না নি হাই রে হায় বাসি তাজুল বাসি তা কিতি ব্যাং বাতু বেটিন তোর লাগাইন যাই যাচ্ছে এর লাগি বেঠাইনতে মন্দি ভিন্দা নাই, বেঠিনতে মন্দি ভিন্দা তা বিয়ার রাই বিয়ার আগর দিন হোক আর বাদর দিন হোক, কিন্তু তুই বাজু বেরিয়া না ওর কেউ বাজুত লাগাই আমরা বনিতে তুই বাজু লাগাই লগে আরও কয়েক তখন আমরা আড়ুয়াই নি, কিন্তু দেখা বিয়ার দিন দামদর লগে যাইতে দেখে বিয়া করতে এগুলো এত মন্দি নেই, কিন্তু দেখুন বালখা গেছেন তারা এত মন্দি বেশ হয়। তো শরীয়তে তো পুরুষ হকলে মন্দি ভিন্দা হারাম, একমাত্র দাড়িত মন্দি লাগাইতো পুরুষ হকলে, চুলো মন্দি লাগাইতো। এখন হইবাতে হুজুর দাড়ি নাইতে খানো লাগাইতাম, তো লাগানি বাদ দিতে দাড়ি নাই হইতো, দাড়ি রাখা তো সুন্নতে মুআক্কাদা। হযরতে হাওয়ারে আল্লাহ যখন জন্নতর ভিতরে দাওয়াত দিয়া সুন্দর করেন সকলতা দিয়া ও কইলা আল্লাহ হাওয়ারে তো সুন্দর করলে আমার তো দরকার আছে না সুন্দরের মাথুন না খানে একটা বেটার উয়া মাথা খানে হাদিত ও আল্লাহ হযরতে আদমের মুখ দাড়ি উঠাইয়া দিলে, ইলা কিতা উঠাইয়া দিছ দাড়ি। আল্লাহ জিকার করলা হযরতে আদম তোমার মুখ দাড়ি দিলাম, এখন তোমারে বিউটিফুল লাগে সুন্দর লাগে আর কিচ্ছু লাগবো নি। হযরতে আদমে লগে লগে ফরমায় ও আমার আল্লাহ এর তাকি আর বেশি কিচ্ছুর দরকার নাই। সুবহানাল্লাহ, লাগি বেটাই তোর সৌন্দর্য দাড়ি, বেটাই তোর সৌন্দর্য দাড়ি, বেটাই তোর বেটাগিরি দাড়ি লাগে দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা। এই যাবার যুবক হলে দাড়ি রাখুন না করি তা কি থাকো হুজুর, দাড়ি রাখলে মানুষে আপনার বুড়া বেটা হইবা, আর বুড়া বেটা হইলে মানুষের সলাম দিলাইবে তার বালা না, দাড়ি রাখলে বক্কা সলামে গুহারে বেটা রাখস না। হ্যাঁ, এর লাগি যুবক হলে মুখ দাড়ি রাখিও। হ্যাঁ, ও দাড়ির কথা হইতে ঘটনা এগুই আই গেছে হইতাম না বেজার হইবা হইতাম নি। হযরতে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির নাম হুসলাইনি, পৃথিবীর খাব ও তাবির দেনওয়ালা বিখ্যাত ফকি আসলা। ইবনে সিরিনের মতো খাব ফকি উম্মত তান ফরর জিন্দেগির কোনো উলামা ইলা আসলা না। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহিয়ে খাবর তাবির দিতা যেখান হইতা ওখান হইতো। একদিন এক বেটা গিয়া কইছে ও ইবনে সিরিন আমি দেখছি ফজরের আজান দিয়ার, তাই কইল ও বা তোমার এইবা আল্লাহ দাওয়াত করবা তুমি হজত আইবা গিয়া হো সুবহানাল্লাহ। আরেক বেটা হো হন্তা কি শুনছে ইয়া আল্লাহ খাব তো ওলা হন্তা কি কইছে ও ইবনে সিরিন আমিও দেখছি আজান দিয়ার, ও তাই লগে লগে কইলা তুমি এবার চুরির দরা খাইবা আর দরা খাইলেও তোমার ডাইনরাত খাটা হইব। খো নাউযুবিল্লাহ। বেটা কইল ইতা আবার কি দাঁতর অবস্থা, আমার হি বেটারে কইলে আজান দিলে হজত আইব আর আমার বেলায় কি হাত খাটিবা। রবা ইগে যে খাপ দেখান কইছে কি হাসাও খাপ দেখছে, ইগে এসার নমাজ পড়িয়া ঘুমাইছে। লাগে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহ এতটুকু দিসলা
মানুষের মুখে দিয়ে চাইলে বুঝতে ই হালায় নমাজ ফুরিয়া হতেছে না নমাজ ফুরিয়া লেখাপ বয়ান করতে ওখান বুঝতে আগে সে নমাজ ফুরিয়া ঘুমাইছে না খবা নমাজ ফুরিয়া ঘুমাইছে না ওখান বুঝতা ও এই বেটা কইলতে আমার ইলা কইলে বলে তুমি তো ফজরের নমাজও পড়িছ না এশার নমাজও পড়িছ না ও বেটার হুনাহুনি খা পাইয়া দেখি আমার কই দিছ এর লাগি তুমি এবার চুরির দরা খাইবা আর তোমার ডাইনরাত খাটা হইব খো নাউযুবিল্লাহ এই শরীয়তর মাসলা হইল কোনোদিন যদি আপনি খাপ দেখেন তে লগে লগে কোনো আউরি মানুষরে হইতা না খাপ গিয়া হইতা বালা কোনো আলিম রে বালা কোনো মৌলানার কাছে গিয়া দেন খাবর তাবির সুন্দর মতো দিতে পারবা তার কাছে গিয়া খাবর তাবির লইতা ইয়াদ রাখবা যার কাছে খাপ হইবা এই তান মুখ দিয়া যেখান ফয়লা হইবা ওখান খাবর নতিজা হইব খো নাউযুবিল্লাহ আরো দূরে খো নাউযুবিল্লাহ খাপ আপনি ফয়লা যেখান দেখছই ওখান যদি অন্যর কাছে গিয়া খানো পৌঁছায় তে দেন ফয়লা যেখান হইবা ওখান মনে করক আপনি রাইট দেখছই এক্সাম্পল হিসাবে আপনি খাবে দেখছেন কোনোখানো যাইতরা হঠাৎ আপনি অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছেন বিয়ানে যদি আপনার লাহলা বেসন নথিয়ে করে গিয়া কইলেন আর হিগে যদি কয়া আল্লাহ তুই তো খানা গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মরে যাবে ও ই বিপদ তোমার উপরে আই দিব খাপ কোনোদিন দেখলে আউরি কোনো মানুষের খাপ হইয়া না মেসা বকল ভাইবা এলাকাত ইমাম বকল আছেন তারা ডাল লইয়া গিয়া টানটে হইয়া দিতা ও আমি খোয়াত আসলাম তো ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির জবানাতে এক বেটায় খাফন চুরি করতো খাফন আগর যুগর মানুষ অভাবই আসলা বড় বড় অভাবগ্রস্ত জমিনও দিন খাটাইতা ও খাফন চুরি করিয়া তার জীবিকা রক্ষা করত হঠাৎ একদিন খাফন চুর বেটায় রাত্রিবেলা ঘুমানির বাদে দেখল আমি ডিমর কুম ফালাইয়া বিদল খাইয়ার এই মাত্র চুর বেটায় খাপ গুতা রাত্রিবেলা দেখল চিৎকার দিয়া ঘুম তাকে উঠিয়া সকালবেলা সারাটা দিনও শান্তি তাকিয়া একদিন 2 দিন পর্যন্ত ঘুমায় না খানি খায় না নিজের ওয়াইফে জিকার করলা স্বামী আজকে 3 দিন থাকি আপনার অশান্তির মুডের মধ্যে দেখিয়া একটা বার ঘুমাইতে আপনার দেখি না কি হয়েছে হইতে পারবানি ও লগে লগে খাফন চুর বেটা কইল ও আমার স্ত্রী রাত্রিবেলা এমন একটা খাপ দেখলাম ও স্ত্রী লগে লগে ফরমাইন আমার স্বামী আমার কাছে আপনি খাবার বর্ণনা দিবা না এই যুগের সবচাইতে ফকি একজন মানুষ আছেন যার নাম হইয়া থাকলে হযরত ইবনে সিরিন তার কাছে গিয়ে আপনি খাবার তাবিলগুলো কোয়া তাই দেখান কইবা ওখান নতিজা হইব সুবহানাল্লাহ বেটায় খাবার কথা শুনিয়া 3 দিন বাদে গেছে হযরত ইবনে সিরিনের কাছে আটিতে ইজবানার তো গাড়ি আছে সাইকেল আছে বাইক আছে আটিয়া গেছে গিয়ালে নিজের পরিচয় গোপন করিয়া কইছে হযরত আমি অনেক দূরইতে কি আইছি আমার লগর এক ছাতিয়ে ফাটাইয়া দিছইন একটা খাবার তাবির নিতাম করি বুড়ে কিতা বুড়ে দেখছই নেই রাইট ডিমর কুম ফালাইয়া বিদল খাইতরা ডিমর মাথুন না খেনে কুম ফালাইয়া বিদল খাইতরা হযরত ইবনে সিরিনে সুজা জবাব দিল ও ভাই আমার এক সিস্টেম আছে দেন খাপ দেখছই এই তাপ এই নিজে না কইলে আমি তাবির দেই না বেটাই কইল ও আল্লাহ 3 দিন তাকি বড় বেফেসো করলাম হে এক তো ঘুম নাই সুরে কোনো বেদাক খাপ দেখলে যে জীবনে ঘুমায় না ঘুম নাই উমস্থল দিয়ে ঘোরাফেরা করে রে না কিতা করতাম বহুত রিকোয়েস্ট করা বাদে যখন খাবার তাবির দিলা না আই গেল ও মসজিদের গেটটাই ঘুরিয়া যাবার হইল না 3 দিন হইছে ঘুমাইছি না আইতো যদি ঘুমাই তুই উভয় আসছে নি তাই গিয়ে তাওয়াটো আছে ও গিয়া কইছে ইবনে সিরিন আমি গুনাগারে দেখছি ডিমর কুম ফালাইয়া বিদল খাইয়ার ওগু তার তাবির গু দেখুয়া ওখান খালি মুখ থাকি বার করছে ইবনে সিরিনে কাদিয়ে শরীরে ডাক দিয়া কইছে ওগুরে ধরো আত ফাও বান্ধো আর ডাইনোরাত খাটো খো নাউযুবিল্লাহ হইতেও তো খান্দা শুরু করছে আর ইতা করতাম না আমার কিতার লাগে আর থানা মাফ করি দেওয়ার বা বলে ও ইবনে সিরিন আমি ওপর একটা কিতা করলাম খাবেগু কইলাম খাওয়াত ফাটিল তাও লগে লগে উঠে গেল বাবা তুই খাফন চুরি করস না এইকে কইল আল্লাহ আমি এটা এয়ারটেলর নেটওয়ার্ক লই আপনি বিএসএনএল কোম্পানি থেকে ভেইলাই বাবা ইদা তোর ডেঞ্জারাস খাপ খাফন চুর ছাড়া দ্বিতীয় কোনো মানুষের দেখার হতাও নাই হোক সুবহানাল্লাহ আরো দূরে কই সুবহানাল্লাহ এর লাগি তুই যে তুই খাপ ফেলাই আমার কইছো হেতুকু আমি বুঝ পাইছি ডাল মে কুছ খালা হ্যাঁ তুই তোর পরিচয় গোপন রাখি আরেক গুর কথা কইছ এর লাগি তুই না খাফন চুরি করস ইখান হাসান আনি করে জিয় ও বাদে লাস্ট মুহূর্তে রিকোয়েস্ট করলো আমার মাফ করে দিলা কুয়া কারণ বিশ্ব নবীর হদিস হইলা সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক তারা হাসামাতে তারার মাফ দিলাইও তারা হাসামাতে তারা নাজাত দিলাইও ও হযরত ইবনে সিরিনে কইলা এই হদিসর বাস ইয়া তোরে আমি দিলাই আর মাফ হইলে আর চুরি করেছে বলে জিনাও খানো তরিয়া যাই আর জীবনে না দেশমে অন্তা কি হোক গেট পর্যন্ত কে সবাই শুনি যা তোর জীবনে কতজন মানুষের খাফন চুরি করছত হইল 500 জনের হইলাতে আর ফারছত নানি ওখান খোয়ার বাদে কইলা কোনো বেটিন তোরা খাবার চুরি করছ তুই উঠিও ভুটানির গোফে গুদিলাইলে কইলে আল্লাহ ইতা কিতা হইল চুর হইতাম পারি কিন্তু অভদ্র নাই লুচ্ছা নাই
তাই কইলা ঠিক আছে রে ওয়া এক লাইনে আমার বড় স্টেটাসর গো ফেকু দিলে বেঠাও তুই কোনো বেটিন তোর খবর গেছত না তো রিতা কিতা হন সুর হইতাম পারি কিন্তু আমি লুচ্চা বদমাস নাই কইলা তে খসাইন কতজন বেটাইন তোর খবর গিয়া মুখ ফইসমে দি ভাইছত আর কত গুর হুবে দি ভাইছত ও কইল ইবনে সিরিন আল্লাহর কসম খাইয়া খইয়ার যতগু মানুষের মুখ দাঁড়িয়ে আসলো যতটা মানুষের মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে আসলো অতজন মানুষে বুলেও যদি ফুবে দিয়া মুখ ওখান তৈয়ায় ফরিস্তা হলে আদর আর যত্ন করিয়া ও মানুষের মুখ ওখান ফইসমেতি রাখিয়া ইসইন হৌ সুবহানাল্লাহ। আর যতজন মানুষের মুখের মধ্যে দাড়ি নাই ইতজন মানুষের গড়ি করিয়াও যদি মানুষে পশ্চিম মুখা ফিরাইয়া তৈয়ায় ফরিস্তা হলে লাত্তাইয়া মুরকাইয়া ওগুর মুখ ওখান ফুবে দিয়া রাখছইন হৌ নাউযুবিল্লাহ। এর লাগিয়া দাড়ি রাখিও দাড়ির ফজিলত আছে নবী হকর 7 সুন্নতের এক সুন্নত হইল দাড়ি রাখা। এর লাগি দাঁড়িয়ে তোমার পূর্ণাঙ্গ পুরুষ দেখায় দাঁড়িয়ে তোমার পরিপূর্ণ একজন পুরুষ দেখায়। দাড়ি রাখলেও বেটি দে গুহাইবার গুহাইবায় আর না রাখলেও দে গুহাইতায় গুহাইবায়। ইলা কোনো হদিস আর কোরআন ইলা লেখা নাই যে দাড়ি খামাইলে তোমার দুনিয়ার সবচাইতে আনুক্কা বেটিও গুহাও দুবিলা পসিবল নাই। আল্লাহ দেখো জোড়া লাগাইছেন জোড়া হও দেন ওখালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা জোড়া জোড়া সৃষ্টি করছি জমিনও। এর লাগি দে জোড় তোমার মিলাই পৃথিবীর সারা মূল্যাইতে কুকা পণ্ডিত তবি করিয়াও যদি চাইন ফিরাইতে হার থানায় ইনশাআল্লাহ দেখো জোড়া মিলাই লগু হইবাই দেখো জোড়া মিলাই মাতুন নাখানে জোড়া মিলাই লগু হইবাই। আর যদি জোড়া মিলাই থাকে না তে সারা কুকা পণ্ডিত মূল্যাইতেও বৈধ তবি করিয়াও ইগু তোমার কপালও আনি দিতে পারতাম। এর লাগে আমরা দাড়ি রাখবো ইনশাআল্লাহ দাড়ি রাখতাম যুবক হল ইনশাআল্লাহ। তবে দাড়ির মাঝেও ডিজাইন আছে আপনারা যেটা হানি সিংহ স্টাইলে দাড়ি রাখুন ইথা দাড়ি না ওদের সারা সাকিয়া বাট্টি করতে 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 অনেক কত গেছে আর ইনো সুইচ তৈরি দিচ্ছেন না দেলা আল্লাহ নিয়ামত দিব ওলা রাখতা। এক সাহাবির মুখে এক গেছা দাড়ি মাত্র এক গেছা আমরা যে আনা দাঁড়িয়েলাম মানুষ মাঝে মাঝে তা হইন না জন্মগত দাড়ি উঠে না। এক সাহাবি আসলে ও এক গেছা দাড়ি এই একদিন মসজিদ হামাইতে তোরা লেট করিলছেন মসজিদে নবী আর বিশ্ব নবী মিম্বর তাকিয়া এনরে দেখি দিছই দেখিয়া মুসকি আসি দিছই হোক সুবহানাল্লাহ। আর ই সাহাবিয়া মনে করছেন নবীজিয়ে তার মুখের এক গেছা দাড়ি দেখিয়া থানে লইয়া খাউরি খাইতরা নাউযুবিল্লাহ থান মনো আর ওখান তাই খৈত্রা বাদে এই নমাজ ফুরিয়া গেছেন গিয়া ফরর দিন নমাজও আইতে দাড়ি ওসার টান মারি সিরিয়া গেছে। আর নবীজি যেই মাত্র টান বা চোখ ফিরাইয়া দেখছেন দাড়ি নাই তখন মুখিখান মলিন করি নিশ্চয় এই নকইলে বেয়াফার কিতা খাইল নবীজি আমার দিকে আসিলা আজ মুখ বেজার করিল্লা ও আর যখন সব গেলা গিয়া ওই সময় তাই দিকার করলা ইয়া রাসূলুল্লাহ আমার ভুলটা কিতা আমারে মাফ করি দেন আমি বুঝছি না কিচ্ছু। ও নবীজি ফরমাই ওবা তোমার মুখ খাইল দাড়ি এক গেছা দেখলাম এই দাড়ি গেছা কিতা করছো ও তাই কথা ইয়া রাসূলুল্লাহ আমি মনে করছি আপনি আমার এক গেছা দাড়ি দেখি আপনি আমার লইয়া খাউরি খাইতরা এর লাগে আমি আই দায়িত্ব একটা সিঁড়ি লিছি। নবীজি ফরেন জি না আল্লাহ কি কসম সাহাবি তোমার মুখে যখন এক গেছা দাড়ি আমি দেখছি আর ও এক গেছা দাড়ির লগে ৭০,০০০ রহমতর ফরিস্তা টানাটুনি করিয়া খেলাধুলা কতরা আমার দেখিয়া বালা লাগছে এর লাগে আমি মুস্কি হাসি দিছি হৌ সুবহানাল্লাহ। আর আজ যে সময় তুমি দাঁড়িয়ে গেছা সিরিয়া আইছো তোমার মুখে দি সাইয়া দেখছি রহমতর কোনো আলো নাই রহমতর কোনো জুথি নাই কোনো মায়া নাই ফরিস্তা হল নাই তখন আমার মনে দুর্বলতা আইছে দুঃখ পাই দিছি এর লাগে আমি মুখ মলিন করছি হোক না লাগি দাড়ি রাখিও দাঁড়িয়ে মানুষের পরিপূর্ণ পুরুষ দেখায়। দাড়ি রাখিও যুবক হল কলেজ পড়িলেও দাড়ি রাখিও ইউনিভার্সিটি পড়ো দাড়ি রাখিও যে কোনো লাইনে পড়ো মগর দাড়ি রাখিও। আজ হিন্দু ভাই আনতেও দাড়ি রাখুন খ্রিস্টান ভাই আনতেও দাড়ি রাখুন কিন্তু আমরা রাখি না খেনে ভাই আমরা দাঁড়িয়ে খাও যায়নি শরীর না এটা আমরা মনের দুর্বলতা। আল্লাহ আমরা নবীর সুন্নত পালন করার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। আরও দূরে করি কই আল্লাহুম্মা আমিন। ও 2 নম্বরে বিশ্বনবী ফরমান ওয়া আমিলা ফি সুন্নাহ যত মুসলমানে আমার সুন্নতর লগে রিলেশন লাগাইব মহব্বত লাগাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমানে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইব কিয়ামতের দিন আমার লগে জান্নাত যাইব। অর্থাৎ নবীর খাইতে সুন্নত যদি ব্যবহার পালন করেন অর্থাৎ ঘুমাইতেও যদি নবীর সুন্নতরে ফলো করেন বাথরুমে গেলেও নবীর সুন্নতি গোসল আপনি হয় ঘুমাইতে সময় যদি নবীর সুন্নতরে ফলো করিয়া ঘুমায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার যত উম্মত এভরিথিং লাইনে তার সুন্নতি জিন্দেগি ওখান দগ্ন খাটাই লাইব কিয়ামতের দিন ই উম্মতরে লইয়া আমি জান্নাতে যাইমু হুক সুবহানাল্লাহ।
নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমারে যদি তোমরা জমিন থেকে ভালোবাসতে চাও, আমারে যদি মহব্বত করতে চাও, আমার যদি প্রেমিক তোমরা জমিনও বনতে চাও, আমি নবী হইয়া আমার সুন্নতর লগে মহব্বত লাগাও। আমার সুন্নতর লগে যদি তোমরা মহব্বত লাগাও, আমি নবীর লগে ভালোবাসা স্থাপন হইব। আর আমি নবীর লগে যত মানুষের ভালোবাসা জমিনের মধ্যে স্থাপন হয়ে যাব, এরা কিয়ামতর দিন জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। লেকি খাওয়াত বইলেও সুন্নতি তরিকায় খাইবা, ফেট খালি রাখিয়া খাইবা। নবীর আদত আসলো, অভ্যাস আসলো। খাওয়াত বাইলে ফেটরে 3 ভাগে বিভক্ত করতা। 1 ভাগ খানি ঢুকাইতা, 1 ভাগ খালি রাখতা, আর 1 ভাগও পানি পান করতা। কিন্তু আমরা রেখেও দাওয়াত দিলে ফেন্টর বেল্ট খুলিয়া, লঙ্গির ফেস খুলিয়া চাই গোলা পর্যন্ত হারি ওড়া তোড়াটা খাইয়া খাইতাম। ও বান্ডা বান্ডা ইন্ডাস্ট্রি বানাইয়া এর বাদেও খাইয়া গিয়েও বদনাম করে। হিগে জিকার হল্লা বা খাইলে তো ফেট পড়িয়া কিতা হয়েছে কস না, রেজিনা খানিত তরকারিত লবণ কম হয়ে গেছে, হিগে হয় জাল কম খাইছে নাকি। শরীয়তের হুকুম দনাট্য ব্যক্তি যারা ফয়সাওয়ালা মানুষ, হজরত ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহে দিকার খসলাম, একজন পথচারী মানুষের দিকার খসল, ও ইমাম রুমি খোসায় জমিন কোন গান বাজনা শরীয়তের মধ্যে হারাম। ইমাম রুমিয়ে কইলা, ও দুনিয়ার মানুষ হল, একজন দনাট্য ব্যক্তির টেবুলের মধ্যে যে খাবার প্লেটগুলা রাখা হয়, ও প্লেটর বাম্বা আপনার জনজনা যে একটা শব্দ, অর্থাৎ প্লেটর বাড়াবাড়ির মধ্যে যে আওয়াজগুলা বাহির হয়ে যায়, এটাও গরিবর লাগি গুনাহ হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে ধনী বানাইলে যদি পকেট ভরিয়া খানি আনো, বাজার থাকি দামি দামি খাবার হল তুমি আনবাই। আল্লাহ পয়সা দেওয়ার কারণে আপেল আঙ্গুর বেদানা বাজার থাকি আনবাই। কিন্তু শেখুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, দুনিয়ার মানুষ আল্লাহ টেকা দেওয়ার কারণে বাজার থেকে বালা বালা খাবার হল খরিদ ধরিয়া আনবাই। মগর প্লাস্টিকের বেগর মধ্যেও যদি তুমি আনো, পথচারী কোনো গরিবের দেখাইও না, কোনো ঠেলাওয়ালা মানুষের সামনে দিয়ে তুমি আনিও না। একটা এতিম আর মিসকিন হরুতায় যদি তোমার খাবারের প্যাকেট দেখিয়া একটা বার্তা যদি তার জিব্বার মধ্যে জল এসে যায়, অথবা তার দিলের মধ্যে যদি আফসোস হয়ে যায়, কিয়ামতের দিন তুমি ধনী মানুষরে আল্লাহর আদালত কাঠগোড়ার মধ্যে খাড়া করব। নাউযুবিল্লাহ। এর লাগি বাজার থেকে আপেল আঙ্গুর আনো কুয়া, যত দামি দামি খাবার হল খরিদ খরচ, আল্লাহ পয়সা দিছে খাকুয়া, কোনো অসুবিধা নাই। মগর খালা কেরি বেগ দি প্যাকেটিং করি আনবা, অথবা বালা প্লাস্টিক দি প্যাকেটিং করি আনবা, যাহাতে বটরসি বাজার থেকে বাড়ি পর্যন্ত লইয়া যাইতে দুনিয়ার পথচারী কোনো গরিবের চকুর মধ্যে যেন না লাগে, কোনো এতিম মিসকিনের চকুর মধ্যে যেন না লাগে। যদি একটা বার্তা আফসোস করিয়া হয়, আল্লাহ তারে টেকা দেওয়ার কারণে আজকে দামি দামি খাবার হল তার হরু তার সামনে নিয়ে হাজির করেন, মগর আমার মতো মানুষের এতিমার গরিব বানানোর কারণে আইজ আমার সামনে দিয়া প্যাকেট কোন লটখাইয়া লইয়া যার, আল্লাহ তুমি বিচার এখন তা দমিন করিও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের দিন দনাট্য ব্যক্তিরে আল্লাহ যতক্ষণ পর্যন্ত কাঠকোড়াত খাড়া করছে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়িয়া দিত নাই। নাউযুবিল্লাহ। পয়সা দিছে হাকুয়া, দামি দামি বেড আনছেন গুমা কুয়া, কিন্তু গরিব রে কষ্ট দিও না। আমরা তো ঈদ বানাত গরিব হলে রেখেও বিয়ার দাওয়াত দেয় না, সিন্নির দাওয়াত দেয় না, দে তাল্লাখান বান্ডা বান্ডা ইন্ডাস্ট্রিয়াল উঠায়, তাল্লাখান দামি দামি ধনী মানুষের দাওয়াত দেয়। অথচ এই জমানার উচিত আসলো যে সময় কোনো গরু সিন্নি খরচ, খিচুড়ি সিন্নি খরচ, বালা বালা খাবার আয়োজন খরচ, দুনিয়ার ফেটপুষার মোকামেলা ইতারে না খাবাইয়া, দুনিয়ার বেসুন্নতি ইতারে না খাবাইয়া, এতি মিসকিন অসহায় দরিদ্র মানুষের খাবাইও ফেট বরিয়া খাইয়া যে সময় তোমার ঘর থেকে বাড়িয়া যাইতে মুস্কি হাসি যেটা দিব, ও হাসির কারণে আল্লাহর আরশে আযীম তোমার উপরে খুশ হইব। সুবহানাল্লাহ। হে যুবক ভাই, স্ট্যাটাস দেখাইতে গিয়া হোটেল ও রেস্টুরেন্টও অর্ধেক খাইয়া অর্ধেক ফালাইও না, অর্ধেক হকুন প্যাকেটিং করিয়া আইতে সময় রাস্তার মোড়ের মধ্যে পথচারী শিশু হল ভাইবায় যে তা 1 দিন 2 দিন 3 দিন থেকে খাইতরা না, ও তারা তো প্যাকেটগুলো তুলিয়া একবার দেখিলিও দেখবা ওটাই যে মুস্কি হাসি দেয়। আল্লাহ কি কসম, আল্লাহর আরশে আযীম তোমার উপরে খুশ হইব। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। আমরা কিছু ভাই স্ট্যাটাস দেখাই, গার্লফ্রেন্ড লইয়া গিয়ে হোটেল হামাইয়া অর্ধেক খাইব অর্ধেক ফেলাই দিব, না সারা খাইলে আমার তো আলাদা একটা পার্সোনাল স্ট্যাটাস, স্ট্যাটাস চালার গেলে স্ট্যাটাস চালা পরিষ্কার করে ডেংঠা করিয়া যখন ছোটরা মাইয়া শুরু করব, ও সময় হয় খোদা ইয়া আইম পার্সোনাল মেটার গীতা করিও না। শেখুল ইসলাম সৈয়দুনা, অসুবিধা অন্য এনি প্রবলেম? শেখুল ইসলাম সৈয়দুনা
শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহিরে একদিন হজরত মৌলানা মুফতি শফি উসমানী রহমতুল্লাহ আলাইহি গেছলা দাওয়াত খাওয়ার। শব্বির আহমদ উসমানী কইলা, নাতি আল্লাহ তো তোমারে বড় আলিম বানাই দিছ, বললে তুমি আমার ঘরে একটা দিন আইও, আমার ঘরে তোমার মাদানপুর দাওয়াত হইলে সত্য হইলো, আমার ঘরে খাইতে হইলে রান্ধিয়া খাওয়া লাগবে, কারণ রান্ধেও না মানুষ বেঠিন নাই। হইলা আচ্ছা আইয়া আল্লাদের সময় রান্দা বাড়া শেষ করিয়া খাওয়াত বইতা ও হইলে আল্লাহ তো তোমার জগৎ বিখ্যাত আলিম বানাই লইলে একটা জিনিস আমি জিকার করতাম বলে কিথা বলে হোসাইন দস্তারখানা কাহাকে বলে কিতা হইসই দস্তারখা কিসকো কাহতে হ্যায়। পাকিস্তানের মানুষ তো উর্দুভাষী মানুষ এই হইলা দস্তারখানা আবার কিতা তো বাদ খাইবার আগে থালর তলে যেখান বিচাইতাম ওখান 2 নম্বর প্লেট তো ওখানটে দস্তারখানা হইন তাই না হইছে না তার বেলা আলিম হইতে পারছে। মুফতি শফি উসমানী সাধারণ আলিম দুনিয়া বাসা আলিম। মুফতি তকি উসমানী সাহেব দামাত বরকাতুহুল আব্বা সুবহানাল্লাহ। জাস্টিস তকি উসমানী জৈন শেখুল ইসলাম হযরত মাওলানা মুফতি তকি উসমানী পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মুফতি তকি উসমানী সাহেবের আব্বা ও তাইল কইলা বলে কিলা দস্তারখানা ওলা হইতো ওলা দস্তারখা হইতো সফরও যদি দস্তারখানা লইয়া যাও হাতর মধ্যে যদি মুসল্লা না থাকে নমাজের রক্ত হয়ে যায় তো দস্তারখানা ওখান বিছাইয়া ওখানে নমাজ আদায় করতে পারতায়। এই পর্যন্ত দেখান পবিত্র হইব ওখানটে দস্তারখানা খাওয়া হয়। আপনার দস্তারখানাত নমাজ হইব না আর থই না খেলে আপনার দস্তারখানাত নমাজ না বেঠিনতে বাদ খাওয়াই হো ওইটা আমার ও দেয়ালো নিয়ে থই দিই ফুসাও নাই দোয়াও নাই। আর আমরা দস্তারখানা এটা 20 টাকি রাঙ্গে খোকান না আর মুফতি শব্বির আহমদ উসমানী কিতা কইসই ওখানতে দস্তারখানা হয় কোনোখানো সফরও যদি বারো নমাজের রক্ত নমাজের সময় হয় তো ওখান খান্দ থাকি বা প্যাকেট থাকি বার করিয়া বিছাও ওখানে নমাজ পড়ো হো সুবহানাল্লাহ। আরও দূরে করি হই সুবহানাল্লাহ। আই নম্বর 2 হইলা হোসাইন দস্তারখানাত যদি তুমি টিফিন বাটি আনো বা তরকারির বাটি আনো কিলা বিছাইতায় ওখানে তার মাত দিতে আর কিনা তোর ওয়াজ ও তো টিফিন খুলতাম তুইতাম বলে জি না যে বাটি তুমি তরকারির লো বাতর লও তো ও বাটিওগুর তোল বালা করি ফুসিয়া মুসিয়া পবিত্র করিয়া এর বাদে দস্তারখানার উপরে তুইতায়। নাম্বার 3 যদি দস্তারখানাত বইয়া ভাত খাও তো দিকার করল্লা হোসেন যে সময় আমরা মাছ খাই মাংস খাই না নি আমরা মুরগোর মাংস গরুর মাংস ছাগলের মাংস বিভিন্ন মাংস যেগুলা হালাল ওগুলা খাই হোসেন মাছ খাইয়া মাংস খাইয়া যে খাটা কুটি ভাইবা গোসা ভাইবা আপনারা খুব কোয়াছেন কোন জায়গাত ফেলাইতা বা তুই না ওই গিলাখানে একটা তো হইতা আমার বাদে আমি বুঝাই না তাই না কইস না দস্তারখানাত নাই এক্সট্রা বাটিত তৈতায় বা প্লেটও তৈতায়। নাম্বার 2 হইলা যে বাটিত তৈতাই বাটি শুকনো হইতো না ভানিয়ালা হইতো ইবেটা এখন বা তোমারই ওয়াজ বাতটুকু খাওয়াতে অথো ওয়াজ শুনতে পারতাম না শুনো দরকার তোমার তুমি মুফতি শফি উসমানী জগৎ বিখ্যাত আলিম ই মাসলা যদি জান্নাতে তুমি আলিম হইলাই কেন হইলা যে পাত্র তুমি গোসা তৈবা খাটা তৈবা ফানি হইতো না হুকনো হইতো বলে জিনা ফানি হইতো বলে জিনা যে পাত্রত গোসা খাটা তৈবা এই পাত্র হুকনা হইতো বলে কেন বলে তুমি তো মাছ খাইছো মাছর খাটাত তুমি মাংস খাইছো মাংসর হাড্ডি কুকুরের হক আছে মেকুরের হক আছে এই মেকুরটে যখন এই গোসা খাটা দিবায় আর যদি পানির মধ্যে বিদায় থাকে খাইয়া যে সময় মজা পাইতো নাই মেকুরে চকুর পানি ফালাইয়া কইব আল্লাহ দড়ি বেটারে পয়সা দেওয়ার কারণে মাংস খাইলো মাছ খাইলো মগর আমার যে হাড্ডির টুকরা গুটা দিল হাড্ডিকু পানির মধ্যে বিদাইয়া মজা হরাইয়া দিল এর বিষয় খান্তা তুমি আল্লাহ জমিন খানো করিয়া দিও। মুফতি শব্বির আহমদ উসমানিয়ে ফরমায় ও শফি উসমানী তোমার আমি খুইয়া দিয়ার হুকনা বাটির মধ্যে হুকনা জায়গা তুমি যখন মাংসর হাড্ডি মাছর খাটা তৈবাই ও হুকনাগুলা যখন তুমি ফালাইবাই মেকুরে খাইয়া কুকুরে খাইয়া যখন মজা পাইব তখন তোমার লাগি জমিন দোয়া করব সুবহানাল্লাহ। ও তাইল কইলা মানলাম তুমি হুকনাত তৈলা তেগুন দিতাই কিলা বলে ও আর ওয়াজ নেই ইটা আমারই অত মেকুর ভাইছি দিলাই দিম বুড়ে রইতো না বুড়ে খেনে হইতো না তোমার বাড়ির মেকুরটে দিলে হইতে না লাগা করো আরেক মেকুরে গু আছে তোমার বাড়ির কুকুরটে দিলে হইতে না লাগা করো আরেক কুকুরে গু আছে এর লাগি ওগুন বাটিত লইয়া যাও আটি আটি দেন মেকুর ভাইবা ওগুলো একটু মা দেও কুকুর ভাইবা একটু মা দেও মেকুর ছাগল ভাইবা দেখে খানে খাইতে পারে ওগুলো আরেক টুকরা দেও ওগুলো কিতার লাগি তোমার মেকুরটে যখন দিবা হে একলা খাইয়া মজা ভাইব খাইয়া ওগুলো চিরাইব না তুই না খেনে আমরা হরুতায় যে সময় বরফ খাই না রে গুড় ঠেকা না থাকলে ওগুর সামনে টান দাথা মারি তিন না ওগুলো শিকাই হে আমি একলা খাই
তুমি যে সময় খাইবা হিকে হন্তা কি দেখিয়া তারও যদি আফসোস হয় দেখাই তার মালিকর টেকা টাকার খানে একলা একলা খাইলার এর লাগি তারও হক আছে এই তারাও একটু মা শরিক করিও। নাম্বার 4 খইলা তুমি যে ফল ফ্রুট খাইবা ফল ফ্রুট আনারস আম আমরা খাই না বিভিন্ন ফল ফ্রুট বাজারও খাই এগুন তোর সাবা কিতা করবায় বাকল কিতা করবায় বিরত তো ইটা মারি ফেলাই কিংবা এড়াবায় ছাগলে গরুয়ে খাইও বলে ওইতো নাই অগুন বস্তাত লইও ডুঙ্গাত লইও বাজারের গল্লি বে হামাইও যেন গরু ভাও এক টুমা দিও ছাগল ভাও এক টুমা দিও দেখে খাইতে পারবো ওগুর সামনে এক টুকরা দিও তখন তুমিও দুনিয়াতেও ছুটিবাই আখেরাতেও ছুটিবাই খুব সুবহানাল্লাহ। নাম্বার 5 বাজার থেকে যখন মাংস আনবায় মাছ আনবায় ফল ফ্রুট আনবায় এই সময় কোনো মানুষের দেখাইয়া আনিও না প্যাকেটিং করিয়া আনিও যাহাতে কোনো মানুষে বুঝতে না পারে এগুলোর ভিতরে কিতা আছে। আমরা একটা বাইয়া না শুনেন বাইকল খাইয়া গাড়ি বোমরা কর বাজার থেকে লইয়া একটা হিগে সাইয়া দেখার হায় রে হায় আমার হরতে তাফেল খাইতে কইছে কিন্তু দিতে পারো লাগি ধনী ব্যক্তি সকলের কিয়ামত দিন বহুত হুঁশিয়ার আল্লাহ পয়সা দিছে কিফটামি করতে কইছে না খাইতায় ফেট বুড়ি খকুয়া বাট কন্ট্রোলে খাইতা অন্য মানুষে কষ্ট হইত এটা ইসলামের বিধান। লাগি নবীদের এক আদত আসলো কোনো মানুষে তানে কিচ্ছু হাতিয়া দিলে সামান্য খাইয়া বাটিয়া দিলে ইতা মক্কাতুল মুকাররমার মসজিদে নবীর ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খেও হাতিয়া দিলে নবী যে তান অংশ তোমার রাখিয়া খাইয়া লগে লগে বাটিয়া দিতা বিয়ালকুল লাগি দমাইয়া রাখতা না হইতা হি সময় আইলে হি সময় আল্লাহ আমার রিজেকর ব্যবস্থা আল্লাহ করবো খুব সুবহানাল্লাহ। আর আমরা উগার পরা দান আছে না আতুই না কেনে ব্যাংক ভরা টাকা আছে না নি কিন্তু আপনার ভুয়া 3000 টাকি প্যান্ট লাগার 1500 টাকি শার্ট লাগার আর লাগা করে আপনার আপন বাতি যায় আপনার বাইক না আপনার বাগ নিয়ে আপনার বই নিয়ে 300 টাকি 150 টাকি কাপড় ফিন দিয়া বাজারে দিয়ে ঘুরা ফিরা করেন আপনার আফসোস না লাগলেও তাই দিলেও আফসোস লাগে। এ লাগে আমাদের দায়িত্ব মানুষের হক বুঝতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর প্রতিজন মানুষে যখন মানুষের হক জমিন মারিয়া খাইবা দুনিয়ার জমিন যদি কোনো মানুষের হক আত্মসাৎ করিলায় কোনো মানুষের সম্পদগুলা জমিনের মধ্যে দাবিয়া খাইলায় এরা যদি মানুষের হক আত্মসাৎ করিয়া আল্লাহর খানায় কাবার মধ্যেও যায় ওখানে খিলাফাও দরিয়া যদি হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইয়া কান্নাকাটি করে 2 নম্বরে যদি হজরে আসওয়াদর দ্বারক গিয়া চুমা খাইয়া হয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহখানাইতে আপনি মাফ করিয়া দিলাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় গোটা দুনিয়ার জীবনের গুনাহ তোমার আল্লাহ মাফ করিয়া দিব মগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ যত বেটাইতে ক্ষমতার কারণে পয়সার কারণে বেটাগিরি করিয়া এতিমার মিসকিনের হকরে জমিনের মধ্যে আত্মসাৎ খড্ডায় অসহায় দরিদ্র মানুষের উপরে জুলুম অত্যাচার খড্ডায় বাইয়ে বনির হক জমিন আত্মসাৎ খড্ডায় চাচায় বাতিজা হকর হকরে জমিন আত্মসাৎ খড্ডায় আল্লাহ তোমার ক্ষমতা দেওয়ার কারণে অসহায় দরিদ্র মানুষের জমিনটা আত্মসাৎ খড্ডায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আল্লাহ গোটা জমিনের গুনাহ তোমার মাফ করিয়া দিব মগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমার উম্মত হল তোমার লাইফে এমনভাবে জমিন বানাও তোমার সিস্টেমরে জমিন এমনভাবে বানাও তোমার হাতের অত্যাচার তাকিয়া পায়ের অত্যাচার তাকিয়া জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তান যেই দিন জমিন নিরাপদ থাকবো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার সুবহানাল্লাহ লাইফ ওখান জমিনের মধ্যে বানাও মারা যাওয়ার বাদে বটরশির মানুষে তোমার ইন্তেকালের খবর শুনিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া যদি 10 জন তাকি বেশি মানুষে তোমার পক্ষে বালা কমেন্টসগুলা করিলা রে ভাই আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া গোটা দুনিয়ার কোনো আলিমর দোয়ার প্রয়োজন হইতো নাই আল্লাহ বালা মানুষের 10 অধিক মানুষের কমেন্টসের প্রতি বিবেচনা করিয়া আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া দিয়া তোমার কবর ওখান আল্লাহ জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। আর যদি তুমি মারা যাওয়ার বাদে মানুষে ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ কইয়া তোমার বিরুদ্ধে ব্যাড কমেন্টস করিলায় তোমার বিরুদ্ধে খারাপ মন্তব্যগুলা জমিন করিলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের আলিম হল লেখা নকরিয়াও যদি দোয়া করাও
আল্লাহ আলিম অকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর মানুষের বেড কমেন্টসর প্রতি বিবেচনা করিয়া আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। এর লাগি কবি বলেন, এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা লাইফ জমিনও বানাও, বটরশির জমিন থেকে যখন তুমি যাইবাই, গোটা দুনিয়ার মানুষে তোমার মৃত্যুর সংবাদ জমিনে শুনব। মৃত্যুর সংবাদ শুনিয়া যদি আফসোস করিয়া একটাবার চকুর পানি ফেলাইয়া দোয়া করিলায়, আল্লাহর নবী বলেন মানুষের দোয়ার প্রতি বিবেচনা করিয়া আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। প্রত্যেকজন মানুষে নিজরে কন্ট্রোল করুক, জবান ঠিক করুন, চরিত্র ঠিক করুন, ব্যবহার ঠিক করুন। পৃথিবীর প্রতিটা মানুষের লগে মহব্বত আর ভালোবাসা দিয়া হালাল তরিকায় চলাফেরা করুক, ইনশাআল্লাহ তাআলা দুনিয়াত সাকসেসফুল, আখিরাত কামিয়াবির জিন্দেগি পাইবাই। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার থেকে আমলের তৌফিক দান করুক। 11টা বাজি গেছে গিয়া, আপনারা সিন্নি খাইতা লাগে আমার জবান যেখানে ওখান জায়গাত রাখিলাম ওখানে শেষ। আরো কত মানুষ সিন্নি খাইতে অপেক্ষা কতরা দেখি যাত না, তুমি যেতাম বহুত। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল, আমি আপনারা সামনে তিলাওয়াত করলাম। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। পৃথিবীর একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। লাগি পৃথিবীর জমিনে কোনো মুমিন যদি জমিনের মধ্যে বিপদ পড়িলায়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুমিন যখন জমিনের মধ্যে বিপদ পড়ব, একজন মুমিন জমিনের মধ্যে বিপদ পড়ার লগে লগে তুমি মুমিনে যখন তার লগে জমিনের মধ্যে দোয়া করবায়, তোমার দোয়া ওখান যদি আল্লাহ কবুল করিলাই, পৃথিবীর প্রত্যেকজন মুমিনদের তোমার দোয়ার বরকতে আল্লাহ জমিনও মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুস্তফল বুজুর্গ হন। আসলে আমরা লম্বা টাইম ঘন্টা মানুষ তো 1 ঘন্টা টোটাল বয়ানও করছি, এর ভিতরে খুতবা গেছে গিয়া লাগি আপনার কষ্ট দেওয়ার মকসুদ আমার নাই। আমি যেতাম শিলচার কচু দরম হনো গিয়ে একটা বয়ানও উঠতাম, খাইল সকালে হুজে যেতাম, এর লাগি সারা বিবেচনা করা লাগবো। আপনারা বইসন বান লাগেন, বটরশি টাইম বেদা নাই, গতদিন আইয়া মানুষ পাইছি না, সামান্য সময় দিয়া হরিয়া গেছে গিয়া, আই বইসন বান লাগছে। এর বাদেও কমিটিরে কইমু সিন্নি দিলা কোয়া, যারা বইবা সিন্নি খাইয়া এর উপরে আলোচনা হইব, আর যারা যাইবার তেমনও যাইবা গিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। পৃথিবীর প্রত্যেকজন মুমিন জাতীয় হলে একজন মুমিন বিপদ পড়ার বাদে, পৃথিবীর সারা মুমিন বিপদ পড়ার বাদে একজন মুমিনও যদি হাত তুলা মারি দোয়া করিলায়, আল্লাহ মুমিনের দোয়া খান তারা যদি জমিনের মধ্যে কবুল করিলায়, গোটা পৃথিবীর মুমিন দিয়ে আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা
الذين آمنوا ربنا إنك رؤوف رحيم মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ যখন আত্মুলা মারিয়া তুমি দোয়া করবা পৃথিবীর প্রত্যেক বেটার বেটির মুমিন আর মুমিনাতর লাগি তুমি দোয়া করি আল্লাহ আপনি আমার জমিনও মাফ করিয়া দেন আর উম্মতে মুহাম্মদের মাফ করিয়া দেখুয়া কারণ আমি এরার লাগে এই জন্য দোয়া করি আর আমার আগে যত মুমিনাত হল জমিন থেকে চলে গেছেন যত মুমিন হল জমিন থেকে চলে গেছেন এরা আমার ভাই আর বোন আইজবাজি যত পৃথিবীর মুমিন মুমিনাত জমিনও আসেন এরাও আমার ভাই আর বোন আর কিয়ামতের আগ পর্যন্ত তো মুমিন মুমিনাত হল জমিনও আইবা এরাও আমার ভাই আর বোন হৌ সুবহানাল্লাহ এর লাগে আমি মুমিনে যখন আত্মুল আমারই দোয়া করতাম রে ভাই আল্লাহ বলে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আল্লাহ বলেন পৃথিবীর প্রতিজন মুমিন হল লাগি তুমি দোয়া করো আল্লাহ পৃথিবীর প্রত্যেকজন মুমিনকে মাফ করিয়া দিত যখন এই দোয়া খান্তা জমিন তুমি করবাই তোমার দোয়া খান্তারে যদি আল্লাহ কবুল করিলায় গোটা পৃথিবীর জিন্দা মুর্দা উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারতায় না পরিপূর্ণ ইমানদার হইতে পারতায় না যতদিন পর্যন্ত একজন মুমিনের ভিতরে অন্য মুমিনের ব্যাপারে গীবত থাকবো নাউযুবিল্লাহ এতদিন পর্যন্ত পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারতায় না পরিপূর্ণ মুমিন দাবি করতে পারতায় না যতদিন পর্যন্ত তোমার ভিতরে যতদিন পর্যন্ত অন্য মুমিনের ব্যাপারে গীবত থাকবো নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ যিনা গীবত ইয়া তাহলে একটা মারাত্মক গুনাহ জিনার চাইতো আরো মারাত্মক গুনাহ নাউযুবিল্লাহ ওয়াল্লাহি মুমিনের সিফত বয়ান করতে গিয়া বলেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার যদি তুমি প্রকৃত মুমিন হতে চাও তোমার ভিতরে সর্বপ্রথম গুণ ওখানে আমরা জমিন পাইমু পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে তুমি সফরে যাইবা পৃথিবীর মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করবাই সঠিক রাস্তার দিকে আহ্বান করবাই আর খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখবাই সুবহানাল্লাহ 3 নম্বর মুমিনের গুণ ওয়ায়ুকিমুনাস সালাহ মুমিন যারা জমিন হইবা এরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে জমিন আদায় করবা 2 নম্বরে 4 নম্বরে ওয়াতুয যাকাত এরা আল্লাহর হক ওখান জমিন আদায় করবা যারা আল্লাহ এত নাট্য ব্যক্তি বানাইছে যারা আল্লাহ সম্পদের জমিনের মালিক বানাই দিছে যাহাদের উপরে জমিন যাকাত ফরজ হইব এরা জমিন যাকাত কোন আদায় করব সুবহানাল্লাহ এর লাগিয়া মুমিন হইতে হইলে নামাজ পড়ুকুয়া মানুষের ভালো রাস্তা দিকে আহ্বান করুকুয়া খারাপ থাকি ফিরে রাখুকুয়া সম্পদের মালিক হইলে যাকাত দেখুয়া 5 নম্বরে আল্লাহ বলেন ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো আর আল্লাহর জমিনের মধ্যে ইতাআত করো যে মুমিনে আমার নবীর অনুসরণ করবাই আল্লাহর দাসত্বর গোলামি জমিন করবাই এরাই জমিন প্রকৃত মুমিন রূপে রূপান্তরিত হইবাই সুবহানাল্লাহ নাকি আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেক আগে দিয়ে গো ভাই লা ইলাহা ইল্লা আগে দিয়ে গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আগে দিয়ে গো না ভাই আগো ভাই জায়গা আছে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ভাই আগো না ঠিক আছে তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জিকির খরি খরি সিন্নি লকুয়া সিন্নি লইয়া জাগাত পইবা দোয়া করিয়া যাইবা গিয়া ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রহমানু রহিম তুমি আহে রব্বুল আলামিন পরকাল বিচারপতি মালিক ইয়াউমিদ্দিন হাজার হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সিন্নিয়া বুধ ভাই জিকির কমাই দিল জিকির করুক না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله مع في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله
حسبي ربي جل الله حسبي ربي جل الله مع في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحمن الدنيا ورحيم الآخرة يا أول الأولين ويا آخر الآخرين يا صاحب المساكين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম সব গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে খুঁজি আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আর জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ ফরমাও এই জমাত না কাছে খরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াত খান তাফাতিসি আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরটে জন্য তোর বাগান বানাইয়া দেও যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সেহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হরি থাকি লইয়া তান্তানোর খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগানোর কবর রহমতের জরি বরসাও এই এলাকার तमाम জিন্দা করে নেক আমলের তৌফিক দাও
আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আসুনডে দয়াল তাম বিমারি হল বেমার হালত রহমার করম ফরমাও ইয়া রহমার রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আল্লাহ আমার ভাই আইনতে মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলাদ হল সারিয়া একমাত্র বিদেশের দবিন হোসেন ফেটোর কারণে রে দয়াল আল্লাহ ইতার জান মাল ইজ্জত আবুর হেফাজত ফরমাও আল্লাহ ইতারে আসমানি জমিনি গজবা তার বলা মুসিবত থেকে হেফাজতে রাখিও ইতারে হালাল মাল দিয়া মালো মাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দাও ইয়া রহমার রাহিমিন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের উপরে রহম ফরমাও ফিলিস্তিনের মুসলমানকে আজাদি দান ফরমাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে সাহায্য ফরমাও আল্লাহ ইয়া রহমার রাহিমিন আল্লাহ সিরিয়া লিবিয়া লেবাননের মুসলমানের হালত রহমান করম ফরমাও আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও আল্লাহ तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিব মারাকিদের হেফাজত ফরমাও উলামায়ে কেরাম ওগলার জান মাল ইজ্জত আবুর হেফাজত ফরমাও আয় মওলায়ে করিম আয় আল্লাহ খাস করিয়া ভারতের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ জালিম দিয়ে আমরার মাসাজিদ মাদারিস মারাকিজ মাকাতিব থাকি লয়া আমরার বাড়ি ঘর খালেন আপনি ধ্বংস করি আল্লাহ আল্লাহ আপনার নবীর উম্মত নবী জিয়ানু যাইতে সবাই আপনারা তো আমরা আমানত হইয়া গেছে আল্লাহ আমরার গুনার বয়সে আপনি আমরা দুনিয়ার জমিন লাঞ্ছিত বঞ্চিত করিয়া না আল্লাহ ইয়া রহমার রাহিমিন ভারতের জমিনের সমস্ত সম্পত্তির হেফাজত ফরমাও উলামায়ে কেরামর হেফাজত ফরমাও ভারতের तमाम মুসলমানর বাড়িঘরের হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রহমার রাহিমিন আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটর হর্ন ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ মন্দির পর্যন্ত পৌঁছাইয়া দিই আল্লাহ আখরি গুজারিশ করিয়ার জমিন থাকি যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালা কুলমৌত আমরার সামনাখানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।